ভারতীয় ক্রিকেটে আজ বড়সড় ভূমিকম্প। টপ অর্ডারে অভিষেক শর্মা যেমন জরুরি, ঠিক তেমনই ডাউন দা অর্ডারে একজন মানুষ, না বন্ধুরা মানুষ বলা ভুল হবে, একটা বিস্ফোরক অস্ত্র, নাম রিঙ্কু সিং। আপনারা অবশ্যই অবাক হয়েছেন তাই না? ভাবুন তো, আপনি বিয়ে বাড়িতে গেছেন, খাবার খাওয়া মোটামুটি প্রায় শেষ, ঠিক তখন যদি রসগোল্লার প্লেট না আসে মনটা কি ভালো লাগে? রিঙ্কু সিং সেই রসগোল্লা শেষে আসে, কিন্তু না এলে পুরো পার্টিটাই নষ্ট হয়ে যায়। ফিনিশার মানে কি? 10 বল বা 12 বল বাকি থাকবে, মাঠে চাপ, ডাগ আউটে টেনশন, আর ধারাভাষ্যকের গলা কাঁপছে, আর সেই সময় যে ব্যাটসম্যান বলবে আচ্ছা ঠিক আছে আমি দেখছি। আর এই কাজটা ভারতীয় দলে করতে পারে মাত্র দুইজন, হ্যাঁ বন্ধুরা, একজন হার্দিক পান্ডিয়া আর আরেকজন রিঙ্কু সিং। আর বাকিরা তখন ক্যালকুলেটর বের করে হিসেব কষে। এবার আসি শিবম দুবের কথায়। হ্যাঁ বন্ধুরা, তার আগে আপনাদের একটা প্রশ্ন করি, আপনি কি কখনো প্রেসার কুকারে পায়েস রান্না করেছেন? শিবম দুবে ঠিক সেই মানুষ যাকে বলা হচ্ছে দাদা তাড়াতাড়ি 12 বলে 30 রান করে দাও, আর দুবে বলছে একটু সময় দিন আমি ইনিংস বানাই। দেখুন বন্ধুরা, শিবম দুবে খারাপ ব্যাটসম্যান নয়, সে মিডিল অর্ডারে দারুণ, তার ইনিংস গড়তে একটু সময় লাগে। কিন্তু সমস্যা কোথায়? তাকে ফিনিশার জায়গায় খেলানো হচ্ছে শুধু এই জন্য ও 2 ওভার বল করতে পারে। মানে কি বন্ধুরা? মানে একজনকে জোর করে বলা হচ্ছে আপনি গায়ক, তাই নাচও আপনাকেই করতে হবে। রিঙ্কু সিং মাঠে নামলে মনে হয় বলটা ভয় পেয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, 10 বল বা 12 বল বাকি থাক না কেন, তখন যদি 25 বা 30 রান দরকার, আমরা বা দর্শকরা আশা করতে পারি হয়তো ম্যাচটা জিতে যাবে ভারত। এক্ষেত্রে আপনাদের হয়তো রিঙ্কু সিংকে নিয়ে মতবিরোধ থাকতে পারে, কিন্তু বন্ধুরা ও ইনিংস বানায় না, ও ম্যাচ শেষ করে। এটা আলাদা একটা স্কিল, এটা সবার কাছে থাকে না। বিশ্বকাপ জিততে গেলে দরকার ঠিক টপ অর্ডার, ঠিক মিডিল অর্ডার, আর একদম ঠিক ফিনিশার। একটা স্ক্রু ঢিলে থাকলে পুরো মেশিন বন্ধ। আর ফিনিশিং এর জায়গায় রিঙ্কু সিং এর বিলাসিতা নয়, ওকে প্রয়োজন। এবার আপনি বলুন, আপনার মতে ফিনিশার কে হওয়া উচিত, রিঙ্কু নাকি আবার ইন্ডিয়ান দল আবারও এক্সপেরিমেন্ট করবে? কমেন্টে লিখুন, আমি পড়বো, রিপ্লাই দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের ক্রিকেট কন্টেন্ট পেতে।